আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খেজুর আমরা সবাই চিনি। খেজুর একটা সুন্নতি খাবার। বিশেষ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটা বেশি খেত। কেন এই খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ঔষধি গুণ, যা আমাদের যদি আমরা খাই তাহলে সহজে এইসব রোগগুলা সহজে দূর করতে পারবেন। যারা এই খেজুরের উপকারিতা জানি না, আজকে জানবো। জানলে আপনি অবাক হয়ে যাবেন। আর প্রতিদিনই খেতে ইচ্ছা করবে খেজুর। কেননা খেজুর এত একটা হেলদি খাবার। খেজুর খেলে আপনার শরীর শক্তি বাড়বো। যারা খুবই দুর্বল, শরীর শক্তি পান না, দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, আপনার যে একটা কাজ করতে যান, কাজ করলে গেলে খুবই ক্লান্ত হয়ে যান, শক্তি পান না। আপনার শরীরের শক্তিটা বাড়াবে খেজুর খেলে। কিভাবে খাবেন, কতটুকু পরিমাণ খাবেন, এটা ভিডিওতে বলুন, ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। খেজুর খেলে আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। অনেকে আছে স্মৃতিশক্তিটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। আপনি সহজে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করতে পারবেন। খেজুর খেলে আপনার শরীরে যে হাড়কে শক্ত মজবুত হয়, দাঁত শক্ত মজবুত হয় যদি খেজুর খান। অনেক আছে ব্যথা করে, হাত ব্যথা করতে পারে, পাও ব্যথা করতে পারে, কোমর ব্যথা করতে পারে, এবং বাত ব্যথা করতে পারে, এবং হাড় খেয়ে গেছে ব্যথা করে। এই ব্যথাগুলো সহজে দূর করে যদি খেজুর খান। খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ পুষ্টি, সহজে আপনি পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। অনেকে আছে শরীরে ক্যালসিয়াম অভাব, প্রচুর পরিমাণ শরীরে ক্যালসিয়াম অভাব, ক্যালসিয়ামের ট্যাবলেট খান। আপনার ট্যাবলেট খাওয়ার প্রয়োজন হবে না, যদি নিয়মিত খেজুর খান দেখবেন সহজে আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। অনেকে আছে বিশেষ করে দেখবেন অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকে, খেজুর খেলে উচ্চ রক্তচাপ সবসময় নিয়ন্ত্রণ থাকবে। অনেকে আবার ক্যান্সার প্রতিরোধ করার জন্য খেজুর খায়। ক্যান্সার কিন্তু সহজে প্রতিরোধ করা যায়, মানে সহজে আপনার ক্যান্সার হবে না। রোগবালাই সহজে দূর করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যারা নিয়মিত খেজুর খায় তাদের শরীরে কোনো রোগবালাই হয় না। আমরা অনেকে দামি দামি ক্রিম ইউজ করি যে সুন্দর হওয়ার জন্য, ফর্সা হওয়ার জন্য। এই খেজুর খেলে চেহারা ফর্সা, ভিতর থেকে ফর্সা উজ্জ্বলতা বাড়ে, অনেকে জানি না। আর খেজুর কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করে। যারা এই কোষ্ঠকাঠিন্য রোগে ভুগতেছেন তারা খেজুর খাবেন, সহজে আপনি কোষ্ঠকাঠিন্য রোগটা দূর করতে পারবেন। আর খেজুরে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন ভরপুর, আপনাদের শরীরে ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। এই খেজুরটা কী পরিমাণ খাবেন, কতটুকু খাবেন। আপনারা যদি এরকম সুরমা খেজুর খান, 5টা 6টা সুরমা খেজুর, এটা আলি ফালায়া আপনারা এটা রাত্রেবেলা ভিজা রাখবেন পানিতে, সকালবেলা খালি পেটে খেতে পারেন যদি এইভাবে সুরমা খেজুর খান। আর সুরমা খেজুর যদি না খান, অন্যভাবে যদি যেগুলো নর্মালি যেগুলো খেজুর আছে এগুলো যদি খেতে চান, 5টা 6টা করে খেজুরে আলি ফালায়া 5টা 6টা খেজুর নিয়ে 1 গ্লাস দুধের মধ্যে 15 থেকে 20 মিনিট ভিজা রেখে দুধটা এবং খেজুরটা যদি খান, আপনি খুবই ভালো কাজ করবো, দ্রুত শক্তিটা বাড়াবে। আর অন্য অন্য উপকারিতা পাবেন। আর যদি অনেকে আবার দুধ পছন্দ করেন না, তাহলে দুধ ছাড়া খাইতে পারবেন না? হ্যাঁ, খেতে পারবেন। 4টা 5টা করে প্রতিদিন খাবার তালিকা রাখবেন, চিবাই চিবাই খাবেন। এভাবে খেলে আশা করি আপনারা অনেক অনেক উপকার পাবেন। আর বিশেষ করে যারা ভিডিও দেখেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, অবশ্যই পেজটা ফলো দিবেন যদি ফলো না দিয়ে থাকেন। আর বিশেষ করে যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে কি হয়, যেমন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পারবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবেন, কমেন্ট করলে ইনশাল্লাহ কমেন্টে আপনাদের উত্তর দেব। আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন।